হ্যালো বন্ধুরা, চলো আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ জিকে সলভ করবো। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন আমাদের বলেছে সংসদের রেজলিউশন ছাড়া রাষ্ট্রপতি নিম্নোক্ত কাকে অপসারণ করতে পারেন। তো পার্লামেন্ট রেজলিউশন ছাড়া রাষ্ট্রপতি রাজ্যের গভর্নরকে অপসারণ করতে পারে। ঠিক আছে, তো অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এছাড়া হাইকোর্টের বিচারপতি এবং প্রধান নির্বাচন কমিশনারের ক্ষেত্রে রাষ্ট্রপতির পার্লামেন্টের রেজলিউশন দরকার পড়বে অপসারণ করার জন্য। চলো পরের কোশ্চেন দেখি। বলেছে কোন ভাইসরয় ভারতে সমবায় সমিতি চালু করেছিলেন। সমবায় সমিতি মানে হচ্ছে কোঅপারেটিভ সোসাইটি। তো 1904 সালে লর্ড কার্জন কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি অ্যাক্টের মাধ্যমে ভারতে সমবায় সমিতি চালু করেছিলেন। তো লর্ড কার্জন, অপশন এ আমাদের রাইট অ্যান্সার। পরের কোশ্চেন হচ্ছে উইন্ড রোজ ডায়াগ্রাম কেন ব্যবহৃত হয়। উইন্ড রোজ ডায়াগ্রামের মাধ্যমে আমরা বাতাসের দিক ও সময়কাল পর্যবেক্ষণ করি। তো অপশন সি আমাদের রাইট অ্যান্সার। পরের কোশ্চেন হচ্ছে নীতিবাক্য সত্যমেব জয়তে, যার অর্থ একাকী সত্যের বিজয়, লেখা হয়েছে কোন লিপিতে। অপশন এ রাইট অ্যান্সার, দেবনাগরী লিপিতে লেখা হয়েছে, আর এটি মুন্ডাকা উপনিষদ থেকে গ্রহণ করা হয়েছে। পরের কোশ্চেন হচ্ছে গোদান কে লিখেছে। গোদান লিখেছেন মুন্সি প্রেমচাঁদ। তো অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং যদি মনে হয় ভিডিওটি থেকে তোমরা নতুন কিছু শিখেছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।